देव्यै महादेव्यै शिवायै सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नियतः प्रणतास्मताम्। रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः। ज्योत्स्नायै चन्दुरूपिण्यै सुखायै सततं नमः। कल्याण्यै प्रणताभिध्यै सिद्ध्यै कुर्मो नमो नमः। नैऋत्यै भविषां लक्ष्म्यै सर्वाण्यै ते नमो नमः। दुर्गायै दुर्गपालायै कालायै सर्वकालिन्यै शास्त्र्यै तथैव कृष्णायै नमो नमः। नमो जगन्प्रतिष्ठायै देव्यै पित्वै नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। নমস্কার, আমি অরূপ দত্ত। যদিও অরূপ নামে খুব কম লোকই চেনে, বাবাই বলেই বেশি পরিচিত। টন্টনিয়া দত্তবাড়ির দুর্গোৎসবে আপনাদের সবাইকে স্বাগত। এই বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন আমার দাদুর দাদুর বাবা শ্রী দ্বারকানাথ দত্ত। তিনি সেই যুগের প্রতিষ্ঠিত ব্যবসাদার ছিলেন। 1829-এ তার জন্ম। মাত্র 21 বছর বয়সে 1850 সালে তিনি বাড়ি তৈরি করেন। তিনি বিজনেসম্যান ছিলেন। সেই যুগে তিনি জুটের বিজনেস করতেন। নিজের জাহাজে করে জুট রপ্তানি হতো সেই ইউরোপে। সেইখান থেকে আমদানি করে তিনি আজকে এই জায়গায় দাঁড়িয়েছেন। আমাদের প্রায় 2 বিঘার কাছাকাছি বাড়ি। তিনি পরবর্তীকালে জমিদার হয়েছিলেন এবং সবকিছু মেনটেন করতেন। তার 4 ছেলে। তার দ্বিতীয় ছেলে শ্রী লালমোহন দত্তের আমরা বংশধর। আমার নাম সন্তোষ বেজ। 4-5 বছর ধরে পুজোর রান্না, বিয়ে বাড়ি, অনুষ্ঠান, প্রোগ্রাম, জন্মদিন সবই করি। পুজো কদিন আমাদের হচ্ছে মোটামুটি ঘট বসা থেকে শুরু হয়, বিজয়া দশমীতেই শেষ হয়। হৃদয় মাঝে সাজে ভুবন তোমারে সাজে, কি মায়া অপরূপ সাজে। শরৎ রোদুরে মনেরি অন্তরে আগমনী গান গে করে আহ্বান। এসো গো হে দশভুজা, এসো গো মা। তুমি নবরূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে। তুমি নবরূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে। সোহাগে গড়িয়ে এ ধরারি মাঝে সাজালো প্রদীপকে পুষ্প বিরাজে। সোহাগে ভরিয়ে এ ধরারি মাঝে সাজালো প্রদীপকে পুষ্প বিরাজে। পলাশে রাঙানো পথে শিউলির ঘ্রাণ, আলেয়া বাতাসে মেশে কোকলতান। শরৎ
যেমন বললাম আমাদের প্রপিতামহ শ্রী দ্বারকানাথ দত্ত পুজো শুরু করেছিলেন, তার অবর্তমানে তার 4 ছেলে পুজোটি কন্টিনিউ করতে থাকেন। প্রথমে তার বড় ছেলে শ্রী ক্ষেত্রমোহন দত্ত, তারপরে লালমোহন দত্ত, তারপর প্রিয়লাল দত্ত এবং সর্বশেষ মানিকলাল দত্ত, এবং তার বংশধররা বংশ পরম্পরায় এই পুজো কন্টিনিউ করে আসছে সে 1855 থেকে। পরবর্তীকালে যেমন 4 ভাইয়ের 4 বছর অন্তর একবার করে পালা আসে, যাদের 4-এর বদলে যার 2টি ছেলে তাদের 8 বছর অন্তর পালা আসে, কারো 4টে সন্তান 16 বছর অন্তর। সেই হিসাবে আমরা তার দ্বিতীয় সন্তান অর্থাৎ মেজোদের ঘরেতে আমরা 8 বছর অন্তর পালা পাই। এই 2025 সালে আমরা পালা পেয়েছি, এর আগে আমাদের পালা হয়েছিল 2017 সালে। नमस्ते संवरते आगयामि देवतां हिरण्मयी श्रीपदे गोपी च कैलास नवलया पल्लवस्य कलापितोय शाखामि सुरनायके पल्लवे संस्कृते देवी पूजाङ्ग्याना प्रसीदमि आपरायत्यां देवितां हिरण्मयी स्वरूपी च स्थिरात्मिको विनोमुक्ता एकावा प्रदाववा चण्डिकां चन्द्ररूपासे सुरतेषु महाबले भविष्या दिष्टा जगदीश्वरीं जागृता परमान्। দ্বারকানাথ তো বাড়ি তৈরি করলেন 1850-এ। তিনি পেলেন শালগ্রাম শিলা, যার সেবা হয় শ্রী শ্রী ঈশ্বর শ্রীধরজির নামে, এবং তার সাথে বসে আছেন আমাদের কুলদেবী মাতা লক্ষ্মী মাতা ঠাকুরার। শুধু তো শালগ্রাম শিলা পেলেন আর শ্রী নারায়ণ সেবা করলে হবে না, তিনি স্বপ্নাদেশ পেলেন দুর্গা পুজো করার। ব্যাস, এবারে চিন্তায় পড়লেন যে আমরা বৈষ্ণব দুর্গা পুজো করবো কিভাবে। সেটাও স্বপ্নে দেখলেন, মা এসছেন বাবার কোলে চড়ে এবং বাবা বসে আছেন নন্দীর পিঠে। সপরিবারে তিনি আমাদের বাড়িতে আসছেন, অ্যাজ ইফ মা কৈলাস থেকে বাপের বাড়িতে আসছেন 10 দিনের ছুটি কাটাতে। সেইভাবেই আমাদের এই দেবী প্রতিমা তৈরি হয়েছে। আমরা একে বলি শিব দুর্গা প্রতিমা, অভয়া মূর্তি। আমরা 1855 থেকে এর পুজো করে আসছি। পথের ধারে কাশ ফুটেছে, নীল আকাশে মেঘ উঠেছে, সাদা মেঘে উথলে ওঠে ঢেউ।
জল ভরে ওই ছুটলো নদী, শিউলি রাজ ফুটলো যদি, দিল দিঘিতে চললো জানে কেউ। সব কাজেতে দেবেন বাধা, যখন মোদের গণেশ দাদা, গেরস্থ তাই কাজ সমাধার আসে। ও গেরস্থ তাই কাজ সমাধার আসে। বোনের মতো সাজ পরিয়ে, গলা বউকে চান করিয়ে, গণেশ দাদার বউকে রাখে পাশে। গণেশ দাদার বউকে রাখে পাশে। পথের ধারে কাশ ফুটেছে, নীল আকাশে মেঘ উঠেছে, সাদা মেঘে উঠলে ওঠে ঢেউ। আমার নাম বাবলু ভট্টাচার্য। আমি এই বাড়িতে 1984 সালে এসেছিলাম। হরেন ঠাকুর তখন আমাদের এখানকার পুরোহিত ছিলেন। ওনার কাছে আমি এই বাড়ির যা নিয়মকানুন শিখেছি এবং আমি তার থেকে 10 বছর পরে আমি দায়িত্ব নিজের হাতে দায়িত্ব এলো। তারপর 3 জন ঠাকুরমশাই এখানে চলে গেলেন, তারপরে আমার হাতে দায়িত্ব এলো। সব বাড়ির যে ব্যবহার, সেই ব্যবহার থেকে এই বাড়ির তুলনা করা যায় না, কারণ এটা সঠিকভাবে পুরোহিত এবং যজমানের যা সম্পর্ক সেটা এনারা বজায় রেখেছেন। এটাই আমার কাছে পাওনা। আশ্বিনে মাসি সবিতরে শুক্লে পক্ষে সপ্তম নাম তিথৌ শান্তিলা ভদ্রায়া সদানকৃত্যা শ্রীমতী যেজান্নামন ভক্তরাশি মত সংকল্পিত নামা সপ্তমে অষ্টম নাম নবম নাম সন্ধৌ যাবৎ প্রত্যহম সূর্যকাদিত্যেন ভরদ্বাজ নতুন সাজে উমা আসে, নতুন সাজে উমা, নতুন সাজে উমা আসে, নতুন সাজে উমা, নতুন সাজে উমা আসে, নতুন সাজে উমা, নতুন সাজে উমা আসে, নতুন সাজে উমা। আশ্বিন মাসে দুগ্গা এলো আইলো বাপের বাড়িতে, সোনায় মোড়া অলংকারে কলকা বাড়ির শাড়িতে। আসে পারে পারে বছর ঘুরে ঘুরে উমা আসে নতুন সাজে। আসে পারে পারে বছর ঘুরে ঘুরে উমা আসে নতুন সাজে। আর মন লাগে না কাজে উৎসবের মাঝে, নতুন জামার গন্ধ এলো শারদিয়ার সাজে। পালা আমাদের পরে 8 বছর অন্তর।
কিন্তু তার প্রিপারেশন আমাদেরকে রেখে দিতে হয় কয়েক বছর আগে থেকে। আমরা প্রিপারেশন শুরু করেছিলাম প্রথমেই মডেল ঠাকুর দিয়ে, তৈরি করেছে আমার বড় ভাগনা বুবুন। তো ওটা দেখার পরে আমরা সবাইকে বলেছিলাম যে বুবুন তাহলে মেন ঠাকুরটা তাহলে তুমি তৈরি করে দিস। ও তো হেসে লুডো পুটি লাস্ট এসে বললো না বাবা আমার দ্বারা এসব হবে না। যাই হোক, ওই যে চালচিত্রটা এখানে দেখেছে, এই চালচিত্রটাই আমাদের আসল চালচিত্র। এটাও আমাদের ঠাকুরের যে পুরনো ছবি আছে সেইখান থেকে দেখে ওইটাকে তৈরি করেছে। 8 বছর আগের পালাতে যে কুমোর আমাদের কাজ করেছিলেন তাদের সাথে আমাদের একটু মনোমালিন্য হয়। তারা এত দাম বাড়াচ্ছে, শুধু বলে দিন যাচ্ছে দাম বাড়ছে সব জিনিসের। তখন থেকে আমরা ভেবে রেখেছি যে আমাদেরকে কুমোর চেঞ্জ করতে হবে। 3 জেনারেশন, এই কুমোরের 3 জেনারেশন আমাদের বাড়ির ঠাকুর তৈরি করেছিল। এবছর নতুন লোক এলেন। বেঙ্গল অ্যাসোসিয়েশনকে আমরা আজকে সন্ধ্যায় ইনভাইট করেছিলাম খুব কম করে 25 থেকে 30 জন ওয়ারিয়ার্সকে নিয়ে আমাদের এখানে পুজো দেখতে আসার জন্য, এবং তাদের জন্য আমরা একটা ছোট্ট গানের প্রোগ্রাম রেখেছি। আপনাদের পারমিশন নিয়ে আমরা প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। দেবী দুর্গে জগৎ জননী, তুমি মা মনোকারিণী।
দূরে দূরে গতি নাকি চাঁদ মাঝে গায় মাদুর সুন্দরী গো দোহাই দোহাই মান করো না আজ শিখে কাছে থাকো না বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না অনেক শিখা পুরে তবে এমন প্রদীপ জ্বলে অনেক শিখা পুরে তবে এমন প্রদীপ জ্বলে অনেক কথা মরণ হলে হৃদয় কথা বলে নানা চন্দ্রহারে কাজল ধোয়া জল পেল না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না আজ নিশীথে কাছে থাকো না বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না একই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে একই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে আজ পৃথিবী ভালোবাসার সময় গেছে তুমি না না একটু ভালো আগুন দিয়ে না জেলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না আজ শিখে কাছে থাকো না বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না গুনগুন গুঞ্জন প্রেমে
বিজনেসম্যান ছিলেন, তার নাম দ্বারিকানাথ দত্ত। এই যে বাড়িটা বসে আছে তোমরা, এই বাড়িটা ওই দ্বারিকানাথ দত্তর তৈরি। সেও কিন্তু আজ থেকে অনেক বছর আগে, প্রায় 200 বছর হতে চললো, 150 বছরের বেশি, 200 বছর প্রায় হতে চললো, তার তৈরি বাড়ি। এই বাড়িটার সামনে গেলে দেখতে পাবে, যখন তোমরা ঢুকছো এখানে দেখবে ওখানে লেখা আছে দ্বারিকা ভবন, ওনার নামে এই বাড়িটার নাম আজও আছে। উনি যখন এই বাড়িতে, তো এদের যে মানে ওরা কি পুজো করেন বললাম তো, ওরা বৈষ্ণব ছিলেন, পুজো করতেন কার? কৃষ্ণ। এখানে শ্রীনাথ জিউ আছেন, লক্ষ্মী ঠাকুর আছেন, ওদের বাড়ির দেবতা। তো এই যে মস্ত বড় একটা এরকম এখানে ঠাকুর দালান তৈরি হয়েছে। তো দ্বারিকানাথের ইচ্ছে ছিল যে এখানে আমরা দুর্গা পুজো করি। এত বড় জায়গা, এখানে মা দুর্গার পুজো হবে না? কিন্তু এখানে দুর্গা ঠাকুর তো ভীষণ রাগী, হাতে মস্ত বড় ত্রিশূল নিয়ে অসুর বধ করছে। বৈষ্ণবরা তো মারামারি করে না, তাহলে আমরা এখন কি করি? উনি খুব ইচ্ছে যেখানে মায়ের পুজো করি, দুর্গা ঠাকুরের পুজো করি। তো একদিন রাতে ওনার স্বপ্ন দেখছেন, কেন আমরা তো উমা মায়েরও পুজো করতে পারি। উমা মাও তো দুর্গা ঠাকুর, উমা মাও তো দুর্গারই আর একটা রূপ, মায়ের রূপ। তিনি শক্তি রূপী নন, তিনি মাতৃরূপী। তাহলে বেশ, তো আমরা এখানে উমা মায়ের পুজো করি। সেখান থেকে যখন উমা মা শিবকে বিয়ে করেছেন, শিবকে নিয়ে তার 4 ছেলে মেয়েকে নিয়ে উমা মা আসেন দত্ত বাড়িতে পুজো নিতে। মায়ের রূপে মেয়ের মতন এখানে আসেন, 10 দিন থাকেন, খাওয়া দাওয়া করে সবার সঙ্গে আনন্দে মিশে আবার দশমীতে পুজো হয়ে গেলে তিনি ফিরে যান কৈলাসে, তার নিজের বাড়িতে। সেই জন্য এইখানে তুমি দেখবে, তুমি যদি আরেকটু কাছে গিয়ে দেখো, দেখতে পাবে যে ঠাকুরের একদম ওপরে যেখানে চালসূত্র আছে, সেইখানে দশভুজা দুর্গা, মহিষাসুরমর্দিনী দুর্গার ওখানে ছবিটা আছে। কারণ ওই ছবিটা থাকে যখন আমাদের সন্ধি পুজো হয়, তখন তো আমরা চামুণ্ডা রূপে মায়ের পুজো করি, তো ওখানে ওনার ওই ছবিটা আছে। কিন্তু মেন মূর্তিটা, বড় মূর্তি হচ্ছে উমা মায়ের মূর্তি, শিব দুর্গার মূর্তি। আমরা এখানে মাতৃরূপে, কন্যা রূপে আমাদের মায়ের পুজো করি। তো এটা হচ্ছে দত্ত বাড়ির পুজোর গল্প। তোমরা তো এখানে এলে, তোমরা তো একটু পরে আরতি দেখবে, একটু পরে আরতি হবে, মায়ের আরতি হবে। যখন আরতি হবে ঘুরে যখন তোমরা ওইদিকে দেখবে, তখন দেখো শিবের কাছে দুর্গা বসে আছেন। ওখানে কিন্তু সিংহ নেই, ওখানে কিন্তু ত্রিশূল হাতে দুর্গা নেই। তুমি দেখো দুর্গা এখানে অন্যরকম, মায়ের মতন, মেয়ের মতন ওখানে বসে আছেন। অন্যদের বাহন আছে, অন্যরা সবাই এসেছে তো মায়ের সঙ্গে মামার বাড়িতে, তাই না? তো এটা হচ্ছে এখানকার দত্ত বাড়ির গল্প। তোমরা আরো হয়তো অনেক গল্প বলা যেত, কিন্তু এখন তোমাদের টাইম হয়ে গেছে। তোমাদের এখন ঘুরে আরতি করতে হবে, কারণ সামনে আমাদের আরতি আছে। তারপরে তোমাদের খিদে পেয়ে গেছে, তোমাদের খেতে হবে, তোমরা টায়ার্ড হয়ে গেছো, তাই না? আমি আবার অন্য আর একদিন আরো অনেক গল্প তোমাদের বলবো। আজকে এখানেই जैसे आँखों की डिबिया में निंदिया, और निंदिया में मीठा सा सपना, और सपने में मिल जाए फरिश्ता सा कोई। जैसे रंगों भरी पिचकारी, जैसे तितलियां फूलों की क्यारी, जैसे बिना मतलब का प्यारा रिश्ता हो कोई। ये तो आशा की लहर है, ये तो उम्मीद की सहर है, खुशियों की लहर है, खो न जाए ये तारे ज़मीं पर।
किसी लौ से उगे हैं, ये तो अंबिया की खुशबू है बागों से बह चले। जैसे कांच में चूड़ी के टुकड़े, जैसे खिले खिले फूलों के मुखड़े, जैसे बंसी कोई बजाए पेड़ों के तले। ये तो झोंके हैं पवन के, है ये घुंघरू जीवन के, ये तो सुर है चमन के खो न जाए। तारे जमीन पर मोहल्ले की रौनक गलियां है जैसे, खिलने की जिद पर कलियां है जैसे। मुट्ठी में मौसम की जैसे हवाएं, ये है बुजुर्गों के दिल की दुआएं। खो न जाए ये तारे ज़मीं पर। कभी बातें जैसे दादी नानी, कभी चलते जैसे मम्मम पानी, कभी बन जाए बोले सवालों की झड़ी। सन्नाटे में हंसी के जैसे, सूखे होठों पे खुशी के जैसे, ये तो नूर है बरसे कर तेरी किस्मत वो बड़ी। जैसे झील में लहराए चंदा, जैसे झील में अपनी कमंदा, जैसे मन मुझे नदियाँ जागंगा कुछ करे। जैसे बैठे बैठे मीठी सी छपकी, जैसे प्यार की धीमी सी धड़की, जैसे कानों में सरगम हरदम बजती रहे। खो न जाए, 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 खो न जाएंगे। নিজের হাতে প্রথম পালা করছি, 171তম বর্ষ পেয়েছি। বাবা কাকা আগের পালাগুলো উদ্ধার করেছে, আমি তো নিচে খেলে বেরিয়েছি। এবারে টের পাচ্ছি হাড়ে হাড়ে কি করতে হচ্ছে। তবে বেশ এনজয় করছি, খুব ভালো লাগছে করতে। আর খুব ভালো লেগেছে একটা জিনিস, সেটা দ্বিতীয়ার দিন, মানে আমাদের বাড়িতে পুজো তো শুরু হয় মহালয়ার পরের দিন থেকে, পুরো 10 দিন ধরে টানা পুজো চলে। ঘট বসলো প্রতিপদে, সবকিছু ভালোভাবে কাটলো। মাঝরাত্রিতে খবর পেলাম এত বৃষ্টি হয়েছে যে বন্যা পরিস্থিতি। দালানের সিঁড়ি, টোটাল 8খানা সিঁড়ি উঠে দালানে পৌঁছতে হয়, তার মধ্যে 6খানা সিঁড়ি ডুবে গেছে। দুর্গাপুজো শুরু হয়েছে বোধন ঘট দিয়ে, যে দোকানেতে এই প্রতিবাদেতে বোধন দিয়ে শুরু হয় পটে পুজো, সেটাকে আমরা বলি বোধন ঘট। বোধন ঘটটা কিন্তু এই লেভেল থেকে 4টে সিঁড়ি ওপরে, কারণ বোঝাই যাচ্ছে আরো 2 সিঁড়ি লেভেল বেশি জল। তো ঠাকুরের বেদি অব্দি জল পৌঁছে গেছিল, সবাই তো চিন্তায় পড়ে গেছে কি হয় কি হয়। তো আমার যতদূর মনে হয় এটা খুব ভালো জিনিস হয়েছে। মা গঙ্গা আর রাস্তা সব মিলেমিশে গেছিল,
ঘুরিয়ে বলতে পারি আমরা মা গঙ্গা নিজেই এসছেন আমাদের বাড়িতে, এক রাত্রি থেকে গেলেন, মানে জলটা গেছিল তার পরের দিনকে, পুরো একদিন মানে 24 ঘন্টার উপরে জল ছিল এখানেতে। জল যাওয়ার পরে নিজের হাতে ঘর মুছেছি, সাফ করেছি, তারপরে আবার পুজো শুরু হয়েছে। আমার মনে হয় না মালিক হিসাবে খুব কম লোকই এরকম একটা সুযোগ পায় যে নিজের হাতে ঘর সাফ করে তারপরে মাকে আরাধনা করা। নিজেকে ভাগ্যবান বলেই মনে করছি। বড় চ্যালেঞ্জ কমপ্লিট করে এলাম। প্রতি বছর বাড়িতে এই পুরনো আর সন্ধি পুজো দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক আসেন ভিডিও অ্যান্ড ফটোগ্রাফি করার জন্য। যদি খুব কম করি প্রায় 100 লোকের ওপরেই হয়। আর এখন তো ইউটিউবের যুগ, সবাই ব্লগার, কিন্তু সেটা সামাল দেওয়া বড় মুশকিল হয়ে যায়। তাই বাড়িতে এখন এন্ট্রি রেস্ট্রিকশন করে দিয়েছি। কারণ গেটে পুরো দাঁড়িয়েছিলাম এতক্ষণ ধরে, যাতে কোনো বাইরের লোক এসে ভেতরে ঢুকে ফটোগ্রাফি না করতে পারে। জায়গা দিয়েছিলাম, ছোট্ট জায়গা, যেখান থেকে তারা ফটোগ্রাফি করতে পারে। অনেকের ধারণা ছিল এটা রোকা সম্ভব হবে না, বাট দত্তবাড়ির সমস্ত সদস্যদের সাহায্য পেয়েছি বলে আজকে সেটা সম্ভব হলো। আমরা সেটা আটকাতে পেরেছি। জয়ং দেহি মা বলং দেহি মা রূপং দেহি মা যশ দেহি মা। আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুখরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান, তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান। নমস্কার জানাচ্ছি সবাইকে। আমি দত্তবাড়িরই তৈলকোনা দত্তের ছোট ছেলের বউ মহুয়া দত্ত। আমার আমি বিয়ে হয়ে এখানে এসেছি 1983 সালে। আজকে আমি প্রায় অনেক দিনই এখানে মানে করছি। তা পুজোর পালা অন্তত 4-5টা করেছি। আমাদের 8 বছর অন্তর অন্তর ওই পুজোর পালাটা হয়। তা আগে তো শ্বশুর শাশুড়ি সবাই ছিলেন, রিসেন্ট মানে অনেকদিন আগে ওনারা সব মারা গেছেন। তাই হোক আমার বড় যা আর আমি দুজনে সবাই মিলে একসঙ্গে জয়েন্টলি আমরা এই পালাটা করি। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত
জননী মাকে করে আহ্বান। মনের মুকুরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। নমস্কার, আমি দীপান্বিতা ধর। আমি এই ঠনঠনিয়া দত্তবাড়ি দ্বারিকা ভবন আমাদের বাড়ির নাম, সেই বাড়ির আমি মেয়ে। আমি এখানে ছোট থেকেই তো বড় হয়েছি। এখানে আমাদের বাড়ির বিশাল পুজো হয়, দুর্গা পুজো মহালয়ের পর থেকে, প্রতিপদ থেকে আমাদের পুজো শুরু হয়। প্রতিপদের দিনকে আমাদের ঘটের আরতি হয়, ঘটের পুজো শুরু হয়। সেই দিন থেকে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া শুরু হয়। একদম দশমীর পুজোর পর আমাদের সেই মাছ থেকে দশমীর সুতো কাটা হয় মা দুর্গার দালানে, তারপর থেকে শুরু হয় আমাদের আমিষ খাওয়া। নমস্কার, আমাদের পুজো 1855 সালে শুরু হয়েছে প্রথম। এটা 171 বছর। বিশেষত্ব বলতে আমাদের মূর্তিটাই একটু মানে অন্যান্য জায়গার মূর্তির থেকে অনেকটাই আলাদা। উনি আমাদের এখানে অভয়া মূর্তি পুজো হয়। আর এই মায়ের যে রূপটা, সেটা আমাদের বাড়ির যিনি প্রতিষ্ঠাতা দ্বারিকানাথ দত্ত, উনি স্বপ্নাদেশে পেয়েছিলেন, এইভাবে মাকে দেখেছিলেন। সেই থেকে 1855 সাল থেকে এই পুজোর মানে শুরু। এর সাথে সাথে আপনার বিশেষ বলতে ধুনো পোড়ানোটা আমাদের একটা বিশেষ অনুষ্ঠান, যেটা খুব একটা সব জায়গায় দেখা যায় না। তাছাড়া সন্ধি পুজোটাও একটু অন্যরকম হয়। আমাদের যেখানে অন্যান্য জায়গায় পশু বলি হয়, সেখানে আমাদের ফল বলি হয়। কুমারী পুজোতেও আমাদের শুধু কুমারীর না, তার সাথে সাথে সধবাও পুজো হয়। मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। धूम्र नेत्र वधे देवी धर्म कामार्थदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। रक्त बीज वधे देवी चंडमुंड विनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। निशुंभ शुंभ निर्णाशि त्रैलोक्य शुभदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। वन्दितांघ्रि युगे देवी सर्वसौभाग्यदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। अचिन्त्य रूप चरिते सर्वशत्रु विनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। নমস্কার, আমি সানমিক আর এটা আমার মামার বাড়ি। এটা আমার জন্ম হয়েছিল 2012-এ, আর এটা আমাদের সেকেন্ড পালা। আর একটা পালা হয়েছিল 2017-এ। খুবই দায়িত্ব, অনেক কাজ, তারপরে মা সারাক্ষণ পেছনে কাঁচাক করে যায়, কাজ করতে যায় না ঠিকভাবে। আমার সব থেকে বেশি যেই কাজটা হয়েছে কাঁসর বাজানো। সারাদিন শুধু কাঁসুরি বাজিয়ে গেছি। আর यशो देहि दिशो जहि। चंडी के सततं युद्धे
जयन्ती पापनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। নমস্কার, আমার নাম দেবপ্রতিম ধর, আমার ডাক নাম পাপান। এটা আমার মামার বাড়ির পুজো। মার বাড়িতে আমি বর্ন হয়ে 2012-এ। আমার এই পালাটা নিয়ে আমার 2 নম্বর পালা। আমার 2017 আমাদের একটা পালা হয়েছে, তখন আমি খুবই ছোট ছিলাম, 5 years old ছিলাম। তখন আমি কিছু বুঝতে পারিনি কিরম কি হয় না। আমাদের সেকেন্ড পালা এইটা 2025-এ। এটা অনেকেই দায়িত্ব থাকে পালায়, অনেক দায়িত্ব পালন করেছি। পুজোর জন্য পরীক্ষা ওভার হয়ে পরে মন করে শপিং করেছি, আমাদের পালা বলে তার পাশে পুজোর ঠাকুরের কাজও করেছি। महेश्वरा गुरुदेवा परम ब्रह्मा तस्मै श्री गुरवे नमः। अखंडा मंगलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। नमो कृष्ण सर्वसंगं कृष्णं कर्म जानता तत्व अजानता संगं अवधू तत्सर्वं श्रीमन्नारायण कीर्तनं नमोश्वरी 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 अक्षरा दुर्वा मोहां भक्तवेता हरिता परमादेव तद्विष्णु संपूर्णस्ता विष्णुति आयना नमसा वाचा भक्ता पुष्टा समावा सर्वविधि समावा। আমার নাম হচ্ছে পারামদীপ। আমার মামার বাড়িতে দুর্গাপুজো হয়। দুর্গাপুজোয় খুব মজা করি। অনেকগুলো জামা হয়েছে। নমস্কার, আমার নাম দীপ্তেন্দ্রনাথ ধর। আমি এই বাড়িতে প্রথম এই দুর্গাপুজো পুরো এন্ড টু এন্ড ছিলাম। পুজোটা প্রথম থেকে যদি আমি বলি, সেই হিসেবে প্ল্যানিং থেকে শুরু করে পুরো এক্সিকিউশনটা একদম একটা স্টোরির মতন হয়েছে, যেখানে সবাই সবার মতামত দিয়েছে, যেটা ভালো সবার মনে হয়েছে সেই হিসেবে সব কটা অনুষ্ঠান হয়েছে। সব থেকে ভালো যদি আমাকে জিজ্ঞেস করা যে কি ভালো লেগেছে পুজোটায়, সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে সপ্তমীর দিন যে অনুষ্ঠান হয়েছিল রেয়ার ডিজিজদের নিয়ে, যেখানে নানান এজের বাচ্চারা এসেছিল। তাদের অনেকের অনেক সমস্যা, যেমন হার্ট ডিজিজ কারোর আছে, কারোর স্কিন ডিজিজ আছে, কারোর আবার ডাইজেস্টিভ ইস্যু আছে। তো এইরকম ইভেন্টসগুলো অ্যাকচুয়ালি যেমন হয় কি এগুলো খুব একটা স্পেশালাইজেশন একটা কেয়ার নিয়ে করতে হয়। কারণ আমি যখন রোটারিতে ছিলাম তখন এইরকম ইভেন্ট আমাদের হতো।
বাড়ির মেয়ে। আমরা ছোটবেলা থেকেই এই পুজো উপভোগ করে থাকি। নমস্কার, আমার নাম মধুমিতা মাত, কিন্তু আমি এই বাড়িরই মেয়ে। ছোটবেলা থেকে এখানেই মানে বলতে গেলে সমস্ত রকম আচার অনুষ্ঠানের মানে দুর্গাপুজোর ব্যাপারগুলো সবকিছুই আমরা উপভোগ করেছি। আর ছোটবেলাটা আমরা খুব মানে ভীষণ রকমভাবে এনজয় করে বড় হয়েছি। নমস্কার, আমি শ্রীরূপা দত্ত। আমি ঠনঠনিয়া দত্তবাড়ির থেকে বলছি। আমি অরূপ দত্তর ওয়াইফ। আমার বিয়ে হয়েছে 2020 সালে। তারপরেই লকডাউন হয়েছে। মানে ছোট করে পুজো হতো, তখন ছোট ঠাকুর হতো। আমি 2021 থেকে এবছর 5 বছর ধরে পুজো অ্যাটেন্ড করছি। আর এবছর আমাদের পালা, বিশাল দায়িত্ব, বিশাল কাজ। সকাল 5টা থেকে কাজ করতে শুরু হচ্ছে।
দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই গো মৃত্যু নাই কো যারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা। Audio Jungle.